জানিস গোমাতা কত জগতে মূল্যবান, কত আপন? বলে আরে ওটা তো অসুর, ওটা তো গোমাতা নয়। বলছে যাই হোক না কেন, রূপটা তো গৌরব ধারণ করে এসেছে, তাই তোকে ভদ্র হতে হবে। কি করতে হবে তার জন্য? বলে পৃথিবীতে যত তীর্থ আছে সব তীর্থের জলে স্নান করতে হবে, আর মাথা মুন্ডন করে ভদ্র হতে হবে। কৃষ্ণ ভক্তের মনোবাসনা সখাদের মনোবাসনা পূর্ণ করার জন্য মস্তক মুন্ডন করে সমস্ত তীর্থকে আহ্বান করে স্নান করেছিলেন। ওই থেকে ওই বনের নাম হয়েছে ভদ্রবন। বলা কৃষ্ণচন্দ্র ভগবান। কিছুক্ষণ পর এলো বকাসুর, বিরাট একটি বক। ভগবানকে যখনই আক্রমণ করতে যায় দুটি ঠোঁট ধরে ভগবান বকাসুরকে বধ করলেন। তারপরে এলো অঘাসুর। সখারা বলে কানাই সুন্দর একটা গুহা আমরা খেলবো। অঘাসুরের পেটের মধ্যে ঢুকে গেল সখা, ফিরে আসে না, হা করে আছে অঘাসুর। তখন কানাই আসবে, কৃষ্ণ আসবে। যেই কৃষ্ণ সখাদের রক্ষা করার জন্য উদরে প্রবেশ করলেন আর মুখটা দিল বন্ধ করে। পরীক্ষিত প্রশ্ন করছেন, গুরুদেব যশোদা দেবকী উদরে পাইনি, অসুর কি করে উদরে পেল? পরীক্ষিতকে বলছেন সুখদেব গোস্বামী রাজন পাবে না, ও তো বৃন্দাবনের রজে গড়াগড়ি দিয়েছে। ধুলো নাই ধুলি নাই গোপীপদ রেণু, যে ধুলো অঙ্গে বাঁকে নন্দের বেটা কান্দে। তা বৃন্দাবনের রজের যে বড় মহিমা। এই অঘাসুর সাপের রূপ ধারণ করে গড়াগড়ি দিয়েছে, আর সঙ্গে সর্ব অঙ্গে বৃন্দাবনের ধুলি লেগেছে। ভক্তের চরণধুলি ভগবানের চরণধুলির বড় মহিমা। তাই তো উদরে পেল ওই অঘাসুর অসুর হয়েও ভগবান। সখাগণকে ভগবান রক্ষা করলেন অঘাসুরের হাত থেকে। সবাই কান্না করছে, কানাই তুই যদি আজকে না থাকতি তাহলে আমাদেরকে কে রক্ষা করতে বলে? তুই যদি না থাকতি তাহলে আমাদের কি দশা হতো? ও তো অঘাসুর সব হজম করে নিত আমাদের। হ্যাঁ, আমরা সবাই পেটের মধ্যে ঢুকেছি। ভগবান বললেন আরে আমি তো নিষেধ করেছিলাম। ভগবান যে উপদেশ করেছেন গীতা আদি ভাগবত শাস্ত্রে, সেগুলো যদি কেউ উপেক্ষা করে তার দুঃখই জীবনে নেমে আসে। তাই সবসময় ভগবানের নির্দেশ আদেশ মতো কেউ যদি চলে তাহলে তার জীবনে কখনো কোনো দুঃখ আসে। ভগবান সখাদের বলছেন, আচ্ছা অনেক ক্ষুধা পেয়েছে, একটা আহার আদির ব্যবস্থা কর, খাবারের ব্যবস্থা কর। সবাই কৃষ্ণকে মাঝে নিয়ে যেটা বাড়ি থেকে এনেছে খাবার খেতে ভালো, আগে খেয়ে তারপরে কৃষ্ণের বদনে দিচ্ছে। ব্রহ্মা চিন্তা করলেন, বাবা কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে আবার এটুক হবে কেন? শাখাগণকে এবং গাভী বৎসকে হরণ করলেন। ভগবান নিজ অঙ্গ থেকে সব সৃষ্টি করে গোচারণ থেকে ফিরে গেলেন। আবার পরের দিন গোচারণে এলেন। এইভাবে 1 বছর কেটে গেল। ব্রহ্মা চিন্তা করলেন, তাহলে কি আমারগুলো আবার চুরি করে নিয়েছে নাকি? গিয়ে দেখে যেমন রেখেছিল তেমনই আছে। ভগবান সর্বশক্তিমান চিন্তা করে ব্রহ্মা চরণে শরণ নিলেন। শরণ নিয়ে বললেন, প্রভু গোবৎস আর শাখাগণকে হরণ করে বড় অপরাধ করেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। নমেঢ্যতি অভ্রবপুষে তরিদম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছ লসৎসন্মুখায়। নমেঢ্যতে অভ্রবপুষে, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি একমাত্র বন্ধন যোগ্য, তাই তোমাকে প্রণাম। তুমি নবীন নিরদ শ্যামল দেহ ধারণ করেছ, আবার তাতে স্থির সৌদামিনীর মতো শোভা পাচ্ছে তোমার পীতবর্ণের বসন। এই ভগবানের স্তুতি করা শুরু করলেন ব্রহ্মা। ভগবান বলেন, এভাবে বললে হবে না, তোমাকে ক্ষমা নেই, তোমাকে অধম কুলে জন্ম নিতে হবে। ওই ব্রহ্মা কলিযুগে যশোর জেলার বুড়ন গ্রামে মুসলমানের ঘরে হরিদাস নামে জন্মগ্রহণ করেছিলেন। আর হরিনাম করে মহাপ্রভুর বড় প্রিয় হয়েছিলেন। নাম হয়েছিল পরবর্তীকালে নামাচার্য হরিদাস। বলিয়ে নামাচার্য হরিদাস।
ভগবান ব্রহ্মাকে কৃপা করলেন। তারপরে মনে হলো বৃন্দাবনে কালিয়াদহে একটা নাগ বাস করে, তাকে কৃপা করতে হবে। কালিয়ানাথকে কৃপা করার জন্য ভগবান একদিন গোচারণে গিয়ে কন্দুক ক্রীড়া করা শুরু করলেন। হেরাজন, কন্দুক মানে হলো বল। বল খেলতে খেলতে ওই বলটাকে ছুঁড়ে ফেলেছে কালিয়াদহে। সখারা বলে গানায় ওই বল কিন্তু চাই। ওই বল নিয়ে আসার ছলনায় ভগবান কেরিকদম্বের ডালে উঠে কালিয়াদহে ঝাঁপ দিলেন। শুরু হল যুদ্ধ। কালিয়ানাথকে যুদ্ধে পরাজিত করে ভগবান এক লাফ দিয়ে মাথার উপরে উঠে নৃত্য করা শুরু করলেন। হেরাজন, রাধারানী কালিয়াদহের তটে উপস্থিত হয়ে দেখে আমার প্রাণবল্লভ নাগের মাথার উপরে নৃত্য হচ্ছে। চিন্তা করলেন আমি দেহ আর রাখবো না, কালিয়াদহের জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবো। যেই ঝাঁপ দিতে যাবেন ভগবান কৃষ্ণ দুবাহু প্রসারিত করে শ্রীমতী রাধারানীকে নিজের নিকটে নিয়ে রাখলেন। এবার যুগল নৃত্য করছে কালিয়ানাগের মাথার উপরে। কালিয়ানাগের মস্তকটা যেন রাসমণ্ডলে পরিণত হয়ে গেল। নাচে তাত হয়ে নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির নাচে তাত হয়ে নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে
খুশি গো পশু পাখি নাচে নাচে সারা জীবন গোপিনীরা রঙ্গ করে রাধা শ্যামের সনে গোপিনীরা রঙ্গ করে রাধা শ্যামের সনে রঙ্গরসে রাধা রানী লজ্জাতে পাই মনে রঙ্গরসে রাধা রানী লজ্জাতে পাই মনে কত না সোহাগ ভরে রাধারে জড়াই ঘরে 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 কৃপা করলেন, কৃপা করে বললেন কালিও এই কালিও দাহি কিন্তু আর থাকা যাবে না, তুমি চলে যাও রমনক দ্বীপে। বলে প্রভু আমি যাব না, গেলেই তো গরুর এসে আমার সঙ্গে যুদ্ধ করবে। ভগবান বললেন গরুর যখন আসবে না তুমি একটু মাথাটা নত করে দেবে। বিষ্ণু ভক্ত গরুর যখনই তোমার মস্তকে আমার চরণ চিহ্ন দেখবে তখন তোমাকে প্রণাম করবে। আমি যার মস্তকে মাথা রাখি সে প্রণামের যোগ্য হয়ে যায়। পরীক্ষিত প্রশ্ন করলেন গুরুদেব এই কোন জন্মে কোন সৌভাগ্য ছিল কালিয়ানাগ ভগবানকে মাথায় পেল? হ্যাঁ, ভগবানের চরণ কমল তো দেবদুর্লভ বস্তু, ওই চরণ লাভের আশায় দেবতাগণ মুনিগণ ঋষিগণ যুগ যুগ তপস্যা করে। আর ফল স্বভাবের দুষ্ট স্বভাবের কালিও একটা সাপ, সে কি করে ভগবানের চরণ মাথায় পেল? সুখদেব গোস্বামী বলেন রাজন এই কালীয় পূর্বজন্মে একটা রাজা ছিল, ভক্তের চরণামৃত মুখে পান না করে মস্তকে ধারণ করেছিল বলে তার ওই মুখ থেকে বিষ নির্গত হয়, আর ওই মস্তকে ভগবানের চরণ রেখে নৃত্য করেন। ভক্ত পদ ধুলি ভক্ত পদ জল ভক্ত ভোক্তাবশেষ তিন সাধনে। ভগবান কালিয়কে কৃপা করলেন, কালিয় চলে গেল যমুনার ধারে ধারে দিয়ে সোজা রমনক দ্বীপে। রমনক দ্বীপটা কোথায় জানেন? রমনক দ্বীপটা হচ্ছে আমেরিকায়, ওখানে এখনো কালিয় নাগ আছে। ভাগবতে প্রমাণ এখনো কালিয় নাগ আছে। যখন কালিয় নাগকে ভগবান দমন করেন তার পত্নীরা বলেছিল এই কথা, যদবাঞ্ছয়া শ্রী লালনা চরোত্তম বিহায় কামান সুচিরম ভিদপ্রত। আমাদেরকে বিধবা করবে না প্রভু, বৈধব্য জীবন কিন্তু বড় কষ্টের, অন্তত আমাদের স্বামীর প্রাণটা ভিক্ষা দিবে। ভগবান বললেন ঠিক আছে, কিন্তু সবাই মিলে চলে যাবে, একটা যেন যমুনায় না থাকে। কালিয় নাগের বংশধর থাকলে উৎপাত শুরু করবে। সবাই মিলে চলে গেলেন রমনক দ্বীপে। বনের মধ্যে বাস করছেন ওই রাত্রে সব ব্রজবাসীদেরকে নিয়ে। আর কংস কি করলেন? আগুন ধরিয়ে দিলেন। আবার ওদিকে দাবানল শুরু হয়েছে বনে। সবাই বলে কানা এবার কি হবে? ভগবান দাবাতকে পান করে ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলেন। তারপরে ভান্ডির বনে গিয়ে প্রলম্বাসুরকে বধ করলেন। ভান্ডির বন নাম শুনেছেন? বৃন্দাবনে দ্বাদশ বনের অন্তর্গত ভান্ডির বন। তারপরে একদিন ভান্ডির বনের পাশেই বংশীমঠের নিকটে ভগবান গিয়েছেন গোচার। সকারা সাথীর কেউ খাবার নিয়ে যায়নি। ভগবান বললেন হে কে কি এনেছিস? ক্ষুধা পেয়েছে, খাবারের ব্যবস্থা কর। সকারা বলে আমাদেরকে তো আজকে মা খাবার দেয়। ভগবান বললেন ওই
অদূরের এক ব্রাহ্মণরা যজ্ঞ করছে, তাদের কাছে গিয়ে ভিক্ষা চায়। তো এবার যেই ভিক্ষা চেয়েছে, ব্রাহ্মণরা বলে, আরে আমাদের যজ্ঞ সম্পন্ন হয়নি, তোমাদেরকে ভিক্ষা দিতে হবে, দূর হও। সখারা বিষণ্ণ বদনে কৃষ্ণের চরণে এসে বলল, কানাই, ব্রাহ্মণরা বড় অভিমানী, অহংকার। তারা একটু পদ প্রতিষ্ঠা পেয়েছে, উচ্চকুলে জন্ম নিয়েছে, তাই তারা বড় অহংকার, তারা ভিক্ষা দিল না। ভগবান বললেন, তারা ব্রাহ্মণীগণের কাছে যা, মায়েদের হৃদয় একটু কোমল হয়। ব্রাহ্মণ অহংকারী অভিমানী হলেও ব্রাহ্মণী কিন্তু অত অহংকারী হয় না। মায়েদের মনটা কিন্তু একটু কোমল হয়। দেখবে প্রণামীটা মায়েরাই বেশি দেয়। বলো, রাধা রানী কে। একটা জায়গায় ভাগ করতে গিয়েছি, এক মা এসে বলছে, বাবা শুনেছি নাকি চুরি করেও যদি ভগবানের সেবা করা যায় তাহলে ভালো। আমার স্বামীর পয়সা পকেটে থাকে, আমি এনে প্রণামী কি আমার এটা ভুল হয়? বুঝলেন, আমার স্বামী খুব কৃপণ, তার হাত দিয়ে জল গড়ায় না, তো কি করবো, উদ্ধার তো করতে হবে। ওই জন্য একটু মাঝে মধ্যে এনে ঠাকুরের সেবায় দান। আমি বললাম, মা, ভগবান নিজে বলে রেখেছি, মন নিমিত্ত কৃতম পাপম ন দোষায় কল্পতে। আমার জন্য যদি কেউ পাপ কর্ম করে, সেটাও সে পাপের ফল তাকে ভোগ করতে হবে, আমি তাকে ক্ষমা করি। ফুল নেই, কাউরি গাছে ফুল ফুটেছে, তুমি যদি ফুল এনে গোবিন্দের সেবা করো, তাতে কোনো দোষ লাগবে না। কিন্তু সৎপত্রে দানটা করতে হবে, এমন জায়গায় দান করবে যেন ওই দানের বস্তু ভগবানের সেবায় লাগে। যাকে তাকে দান করলে নিয়ে গিয়ে ওই দোকানে লাইন দিল, বেশি ভেঙে বলার দরকার নাই, তাই তো? তাহলে পরে কিন্তু ওই দোকানে লাইন দিয়ে যা খাবে, সেই পাপের ফল তোমাকেও ভোগ করতে হবে। কিন্তু যদি কোনো বৈষ্ণবকে তুমি 10টি টাকা দান করলে, ওই বৈষ্ণব ওই টাকা দিয়ে ধূপকাঠি কিনে ঠাকুরের আরতি করলো, তোমার কিন্তু স্বীকৃতি হয়ে যাবে। ওই জন্য দাতব্যমিতি যত্তানম দিয়তে অনুপকারিণী, দান করতে হবে দেশকাল পাত্র বুঝি, তাহলে আত্মকল্যাণ। তাই ব্রাহ্মণীগণ নিজে হাতে নৈবেদ্য তৈরি করে কৃষ্ণ বলরামের সেবা দিলেন। ব্রাহ্মণগণ বলছেন, এই যাবে কোথায়? বলে, কেন? কৃষ্ণ বলরামকে সেবা দিতে। যদি যাও কথা অমান্য করে, আর ঘরে ঢুকতে দেব না। ব্রাহ্মণীগণ বললেন, রাখে হরি মারে কে, মারে কে, রাখে হরি মারে কে, যা হবে দেখা যাবে। ভগবানের সেবা দিলেন, ভগবানের চরণে শরণ নিয়ে বললেন, প্রভু আমাদের পতি দেবতাগণ বলেছেন আর আমাদেরকে ঘরে নেবেন, কি হবে? আমাদের কি হবে? ভগবান বললেন, কোনো চিন্তা নেই, সর্বভূতে আমি আছি, প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রূপে বিরাজমান। এখন তোমাদেরকে আমি চরণে আশ্রয় দিতে পারবো না, তোমরা আসবে আগত রাসলীলায় ব্রজ গোপী, তখন আমি তোমাদেরকে চরণে আশ্রয় দেব। ওই জন্য রাসলীলায় 3 প্রকার, ব্রজগোপীর মধ্যে এক প্রকার হলো এই যাজ্ঞিক ব্রাহ্মণীগণ, ব্রজগোপী এসেছে। বললেন, যাও গৃহে ফিরে যাও, দেখবে তারা মহা আনন্দে সাদরে তোমাদেরকে গ্রহণ করবে। আমি তাদের মনেরই পরিবর্তন করে দেব, কারণ আমার চরণে যদি কেউ এসে উপস্থিত হয়, সে জগতে পূজ্য হয়ে যায়, জগৎ পূজ্য শ্রেষ্ঠ হয়ে যায়। তাকে দেখলেই সবাই হরে কৃষ্ণ বলে। কোন ভক্তকে দেখে কি কেউ কি? এবার যারা অসুর তাদের কথা, এই জগতে অসুররা আবার ভক্তকে সহ্য করতে পারে, কিন্তু যাদের মধ্যে একটু ভক্তি আছে তারাই ভক্তকে সম্মান করে। ব্রাহ্মণগণ বলছেন, ওগো তোমরা কৃষ্ণ বলরামের সেবা দিলে, আমরা সেবা দিতে পারলাম না, আমাদের ভাগ্য মন্দ। এসো এসো, তোমরা ঘরে এসো, আমাদেরকে একটু প্রসাদ দাও। দেখবে কোনো বাড়ির মা যদি একটু ভক্তিমতী হয়, বাবা কিন্তু ধীরে 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 ভক্ত হয়ে যায়। আর বাবা ভক্ত হলো, মা উল্টো। সেই মাকে ভক্ত করা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। ওই দেখেন সামনেই বসে আছে, বলছে খুব কঠিন, মানে আমি ভাগবত শুনতে আসলেও সে আসতে চায় না। বলে, রাধা রানী। দুজন যদি দুরকম হয়ে গেল,
ওটার সংসার হবে না, ওটা হবে নরক। ওটা সংসার হয় না, ওটা নরক হয়। ওখানে থাকা নরক যন্ত্রণা ভোগ করার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু দুজন যদি এক মনের হয় তাহলে ওটা কৃষ্ণের সংসার, গোবিন্দ পায়, অনেক সৌভাগ্য হয়। তাই ব্রাহ্মণীগণ গোবিন্দের সেবা দেওয়া ব্রাহ্মণ মানের কাছে বড় আদরণীয় হয়ে উঠলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ দেখেন কি ব্রজবাসীরা অনেক কিছু তৈরি করছে, লুচি, পুরি, কচুরি, লাড্ডু, পেড়া। ভগবান বলেন কি গো এত আয়োজন কেন? ব্রজবাসীরা বলে আমরা ইন্দ্রের পূজা করব। কারণ ইন্দ্র তাহলে খুশি হলে বরুণ দেবকে বৃষ্টি দান করতে বলবে, আর ভালো বৃষ্টি হলে বৃন্দাবনে ভালো ঘাস জন্মাবে, আর গোধেনুগণ ঘাস খেলে ভালো দুগ্ধ প্রদান করবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন আরে ও তো একটা দেবতা, বৃন্দাবনে যে বাস করে সাক্ষাৎ ভগবান গিরিরাজ গোবর্ধন। ভগবান বিষ্ণু গিরিরাজ গোবর্ধন হয়ে বিরাজ করছেন বৃন্দাবনে। তোমরা তার পূজা করো, তোমাদের মনোভিলাস পূর্ণ হবে। ভগবান সব করে। কৃষ্ণের কথাই ব্রজবাসীরা রাজি হলেন, এবার গিরিরাজ গোবর্ধনের পূজা হলো। ভগবান বললেন দেখো গিরিরাজ গোবর্ধনের দেহটা কিন্তু অনেক বড়, উদরটা পেটটা কিন্তু ছোট না, অনেক বড়। যার ঘরে যা আছে সব রান্না করে নিয়ে আসবে, গাড়ি ভর্তি করে নিয়ে আসবে। চাল যার যা ঘরে আছে বলছে আমরা ভবিষ্যতের জন্য, আরে কোনো দরকার নেই, ভগবানকে 1 আনা দিয়ে 10 আনা ফিরিয়ে দেবে। ব্রজবাসীরা সরল স্বভাব, সব ঘরে চাল ডাল সবজি যা ছিল রান্না করে গাড়ি ভর্তি করে গিরিরাজের তটে এনে উপস্থিত করেছে। এত অন্ন এসেছে, সাজাতে সাজাতে পাহাড় হয়ে গেল, অন্নকূট হয়ে গেল। সেই থেকে অন্নকূট মহোৎসব প্রচলন হয়ে সুন্দর করে সাজানো হয়েছে। বলছে পূজারি কে হবে? কৃষ্ণ বলে কেন আমি কি মন্ত্র কম জানি? হ্যাঁ, আমার প্রতি কি বিশ্বাস নেই? আমি সব মন্ত্র জানি। এই তোমরা চোখ বন্ধ করো, আমি ভোগ নিবেদন করো। বলো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা ইয়াসমরে পুণ্ডরীকাক্ষম সবাধ্যভ্যন্তর শুচি। কৃষ্ণ বলছে আগে আগে সব ব্রজবাসীরা বেঁচে যে ভোগ নিবেদন হবে, চোখ বন্ধ করো। এত বড় কাপড় কোথায় পাওয়া যাবে? সব ঢাকার আড়াল করো, সব চোখ বন্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ যেই ভোগ নিবেদন করে দিয়েছেন গিরিরাজ গোবর্ধন সব খেয়ে নিয়েছে। ব্রজবাসীরা বলে এখন ঘরে গিয়ে কি খাবো? কিছু তো না, আমাদের ইন্দ্রই তো ভালো, ভোগ দিলে সবই রেখে দেয়। ভগবান বললেন চিন্তা করো না, ভগবান তো অকৃতজ্ঞ নয়, গিরিরাজ বড় কৃতজ্ঞ। আর একটা বার চোখ বন্ধ করে দেখি, যে এই দ্বিতীয়বার চোখ বন্ধ করে খুলেছি তাকে যেমন সাজানো ছিল ভগবানের অধরামৃত প্রসাদ তেমনই গিরিরাজ গোবর্ধন সাজিয়ে রেখেছেন। বল গিরিরাজ মহারাজ কি সুন্দর করে ওই প্রসাদ সবাই মহানন্দে সেবা করলেন। করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চলো গিরিরাজ পরিক্রমা করবে। একবারও যদি জীবনে বৃন্দাবনে গিয়ে কেউ গিরিরাজ পরিক্রমা করতে পারে তাকে আর 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হয়। মহা আনন্দে সবাই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছেন। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ তেরে মাথে মুকুট বিরাজ।
আজকে ভাগবতের বিশ্রাম আর 5 মিনিট আছে। ভগবান সবাইকে নিয়ে গিরিরাজ পরিক্রমা শুরু করলেন। আর ইন্দ্র কুপিত হয়ে এইবার বর্ষণ করা শুরু করেছে। আকাশে উঠেছে মেঘ, শুরু হয়েছে ঘনঘোর বর্ষা, মেঘের গর্জন, হাতির সুরের মতো জলের ধারা, বৃষ্টির ধারা। ব্রজবাসীগণ বললেন, কানাই, এখন আমাদেরকে কে রক্ষা করবে? ওইরা কেন্দ্র প্রধান্বিত হয়ে ক্রোধিত হয়ে বর্ষা করা শুরু করেছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কোনো ভয় করবে না, তোমরা তাড়াতাড়ি বাড়ি গিয়ে যার ঘরে যা গোধন আছে, ধন সম্পদ আছে, নিয়ে এসো গিরিরাজের কাছে। গিরিরাজ তোমাদের রক্ষা করবে। এই বলে ব্রজবাসীদেরকে নিজ নিজ গৃহে পাঠালেন। ব্রজবাসীরা তাড়াতাড়ি করে যার ঘরে যা ছিল নিয়ে এসে গিরিরাজের তটে উপস্থিত করলেন। ভগবান তখন ভক্তদের, ব্রজবাসীদের রক্ষা করার জন্য রাজন ইতিউক্তে কেন হস্তেন কৃত্বা গোবার ধনা জলম দধার লীলায়া কৃষ্ণ ছত্রা কম এব বালমহ। ছোট ছোট বালকরা যেমন ওই যে ছত্রাক, মানে ওগুলোকে কি বলে, ব্যাঙের ছাতা তুলে ধরে, ওই রকম এক হাতে ভগবান গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন। ব্রজবাসীদের বললেন, সবাই তোমরা গিরিরাজের তলায় এসে উপস্থিত হও। ওদিকে বর্ষা করছে ইন্দ্র। ভগবান বিষ্ণু সুদর্শন চক্রকে গিরিরাজের উপরে রাখলেন। বৃষ্টির জল পড়ার সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে উড়ে যায়। ব্রজবাসীদের কোনো কষ্টই হলো না, ভগবান রক্ষা করলেন। সেই থেকে ভগবানের নতুন নাম হলো গিরিধারী। বলা গিরিধারী ভগবান কি। ভগবান ব্রজবাসীদেরকে রক্ষা করে জগৎকে শিক্ষা দিলেন, রাখে হরি হরে গে। কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল নন্দলাল। কৃষ্ণ